حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون. وقال رسول الله صلى الله عليه وسلم الله في عون العبد ما كان العبد في عون أخيه أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, ইসলামনগর বাইতুল মামুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত অধ্যকার তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুআজ্জাজ ও মুহতারাম, কাবেলে এহতেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাগ্রত বিবেক, দেগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা ও শ্রবণরতা সম্মানিতা মা ও ভগ্নীগণ, মহান আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরগাহে আলিশানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করে, মায়া করে, আমাদেরকে ভালোবেসে, আদর করে, মহব্বত করে আল্লাহ পাকের পবিত্র কোরআনুল কারীমের মাহফিলে, বেহেশতের বাগিচায়, গুনাহ মাফের মজলিসে, আল্লাহওয়ালাদের পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহর শুকর আদায়ার্থে হৃদয়ের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, মন প্রাণ উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, ইমানের বলে বলিয়ান হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি,
সমস্ত নবী রাসূলের মাথার মুকুট, আফতাবে রিসালাত, শাহনশাহ নবুয়ত, সৈয়দুস সাকালাইন, ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, খাতামুল আম্বিয়া, আশরাফে দো জাহাঁ, হাবিবে কিবরিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আজ এই মুহূর্তে আমাদেরকে মহান আল্লাহ তাআলা এমন এক মজলিসে, এমন এক মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, যেই মাহফিলে আসলে আল্লাহর ওলি হইয়া বাসায় ফেরা যায়। এই মাহফিল এমনই বরকতময়, আল্লাহ পাকের কোন বান্দা যখন এই ধরনের মাহফিলে এসে বসে, শুধুমাত্র বসলেই জীবনের সগীরা গুনাহ সব মাফ হয়ে যায়। মাহফিল শেষে যখন আখিরি মোনাজাত হয়, আল্লাহর বান্দা যখন নিজের জীবনের ভুল ত্রুটি অন্যায়ের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের জীবনের গুনাহের জন্য ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার জিন্দেগীর কবিরা গুনাহগুলো মাফ করে দেন। শুধুমাত্র বসার কারণে জীবনের সগীরা গুনাহ মাফ হয়েছে, অতঃপর মাহফিল শেষে তওবা করার দ্বারা যার জীবনের কবিরা গুনাহগুলো মাফ হয়ে গেল, এখন তার আমলনামায় সগীরা গুনাহও নাই, কবিরা গুনাহও নাই। মহান আল্লাহ তাআলা আল্লাহর ওই বান্দাকে আল্লাহর ওলি বানায় নেন। এজন্য এই মাহফিল আল্লাহর ওলি হওয়ার মাহফিল। যেহেতু প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন, অত্যন্ত মনোমুগ্ধকর ইসলামী আলোচক হযরতুল আল্লাহ মুফতি সাইফুল ইসলাম সাইফ দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি চলে এসেছেন। তিনি বয়ান করার জন্য অপেক্ষমান, এজন্য আলোচনা হবে একেবারেই সংক্ষিপ্ত। যে সকল যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের এখনো কিছু আসন খালি আছে। মেহেরবানি করে প্যান্ডেলের ভেতরে এসে আল্লাহর রহমতের গণ্ডির ভেতরে চলে আসি। কারণ মাহফিলের যে প্যান্ডেল করা হয়, যারা এই প্যান্ডেলে বসে ওয়াজ শোনে, আল্লাহ তাআলা তাদের উপর আসমান থেকে বৃষ্টির ন্যায় সাকিনা অর্থাৎ আল্লাহর রহমত আর আত্মার প্রশান্তি নাযিল করতে থাকেন। গুনাহ মাফ হয়ে যায়। এজন্য ভেতরে আসন খালি আর আমরা বাহিরে দাঁড়িয়ে থাকব, এটা মজলিসের মাহফিলের আদব পরিপন্থী। এতে মাহফিলের মর্যাদা ক্ষুণ্ণ হয়। মেহেরবানি করে আমরা সকলে প্যান্ডেলের ভেতরে চলে আসি। আল্লাহ তাআলা যাদেরকে কামিয়াবি করবেন, যাদের জন্য কামিয়াবি বরাদ্দ আছে, তারা চলে আসবে। হতভাগারা শত চেষ্টা করেও মাহফিলের প্যান্ডেলে বসার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফল মুমিন হিসাবে কবুল করুন বলি আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নামলের 18 নম্বর আয়াত পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস ভান্ডার থেকে বুখারী শরীফের ছোট্ট একটি riwayat আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে পঠিত আয়াত এবং হাদিসের আলোকে নির্ভরযোগ্য মুহাদ্দিসিনে কেরাম আর মুফাসসিরিনে কেরামের কিছু কথা আবর্তন করে নির্ধারিত সময়ের মধ্যে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব বিফাদলিল্লাহিল আযীম। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নামল, এই সূরাটির 18 নম্বর আয়াত আমি পাঠ করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পিঁপড়ার আলোচনা করেছেন। কিসের আলোচনা? পিঁপড়া।
নামলুন শব্দের অর্থই পিঁপড়া। যেহেতু সূরাটার নাম সূরাতুন নামল, বোঝা গেল যে এই সূরাটা পিঁপড়া সম্পর্কে অবতীর্ণ হয়েছে। কত সৌভাগ্যবান ওই পিঁপড়া যার শানে পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাযিল হয়েছে, আলহামদুলিল্লাহ। অথচ কত আশ্চর্যের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম আজমাইন যারা নবীজির জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছেন, ঈমানের সাথে নবীকে দেখেছেন, তারাই তো সাহাবী। এই রকম সাহাবীর সংখ্যা ছিল ১.৫ লক্ষর বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সকল সাহাবায়ে কেরাম আজমাইন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, প্রচার প্রসারের জন্য তারা তাদের জীবনের সর্বচেষ্টা ব্যয় করেছেন, অর্থ ব্যয় করেছেন, সময় ব্যয় করেছেন, রক্ত বিসর্জন দিয়েছেন, জীবন বিসর্জন দিয়েছেন। ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম আজমাইনের মধ্যে মাত্র ১০,০০০ সাহাবীর কবর মদিনাতুল মুনাওয়ারায়, আর সকল সাহাবীরা দ্বীন প্রচারের জন্য বিভিন্ন দেশ বিদেশে যে ছড়িয়ে গিয়েছেন, যেই দেশে যার ইন্তেকাল হয়েছে, যেই দেশে যিনি শাহাদাত বরণ করেছেন, ওই দেশে তার দাফন হয়েছে। সুতরাং ১,১৫,০০০ সাহাবীর কবর মদিনাতুল মুনাওয়ারার বাহিরে, আর ১০,০০০ সাহাবীর কবর মাত্র মদিনাতুল মুনাওয়ারায়। তাহলে কি পরিমাণে দ্বীন প্রচারে তারা আত্মনিয়োগ করেছিলেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। মজার বিষয় হলো, সাহাবাদের মধ্যে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সকল সাহাবীদের নাম পবিত্র কোরআনুল কারীমে আসে নাই। এনাদের একজনের নামও আসে নাই। শুধুমাত্র কেবলমাত্র একজন সাহাবীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, ফালাম্মা ক্বাদা যায়েদুন, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেছনে লম্বা ঘটনা, ওই ঘটনার দিকে আমি যাব না। তো একমাত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা কোরআনে আসছে। আর এত সাহাবায়ে কেরাম আজমাইন জীবন বিলীন করে দিলেন, পুরা জীবন যৌবন সব কিছু যেই কোরআনের জন্য বিসর্জন দিলেন, সেই কোরআনে অন্য কোন সাহাবার নাম শোভা পায়নি। অথচ সেই কোরআনে আল্লাহ তাআলা পিঁপড়ার কথা শুধু আলোচনাই করেন নাই, একটা সূরাই পিঁপড়ার নামে নাযিল করছেন। বিষয়টা আশ্চর্যজনক কিনা? আপনাদের কাছে আশ্চর্যজনক মনে হয়? আশ্চর্য না? সাহাবীদের নাম মাত্র একজনের, সেই কোরআনে আল্লাহ তাআলা পিঁপড়ার আলোচনাও করেছেন, পিঁপড়ার নামে সূরাও নাযিল করছেন। কত আশ্চর্য বিষয়! এখন জানার বিষয় হলো, পবিত্র কোরআনুল কারীমে এই মহাগ্রন্থ, আজ থেকে ১৫০০ বছর আগে যে কোরআন নাযিল হয়েছে, দুনিয়াতে সর্বযুগে সারা বিশ্বে অসংখ্য উম্মতে মুহাম্মাদি এই কোরআন তেলাওয়াত করছে আর সওয়াব কামাই করতেছেন, কোরআন অনুযায়ী জীবন গড়ে নিজের সফলতা অর্জন করতেছেন। কিয়ামত পর্যন্ত এই ধারা চলতে থাকবে, ঠিক কিনা? সেই কোরআনে আল্লাহ তাআলা এই ক্ষুদ্রতি ক্ষুদ্র প্রাণী পিঁপড়া, যেই পিঁপড়ার একটা জিহ্বা পর্যন্ত নাই, জানেন পিঁপড়ার জিহ্বা নাই, জানেননি? এই পিঁপড়া, এর কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন কেন? একটা মাত্র গুণ, একটা মাত্র আমল আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দ হয়ে গেছে, এত বেশি পছন্দ হয়ে গেছে যে আল্লাহ তাআলা ওই পিঁপড়ার ওই কাজটার উপরে খুশি হইয়া
আল্লাহ কোরআনুল কারিমে পিঁপড়ার নামে একটা সূরাই নাযিল করে দিয়েছে। এখন আমরা মানুষ, কোরআন আমাদের উপর নাযিল হয়েছে, আমাদের জীবন বিধান হিসাবে আমরা কোরআন পেয়েছি। যেই গুণের কারণে, যেই কাজের কারণে পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে পাকে বয়ান করলেন, সেই কাজটা আমি আর আপনি যদি করতে পারি, তাহলে পিঁপড়ার চাইতে মর্যাদা আমাদের কম হবে নাকি বেশি হবে? অবশ্যই বেশি হবে, কারণ আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত। একটা ক্ষুদ্র প্রাণী যেই গুণের কারণে কোরআনে পাকে তাদের নাম শোভা পেয়েছে, তাদের আলোচনা শোভা পেয়েছে, আমি আর আপনি যদি ওই কাজটা করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদের মর্যাদা আরো বহু গুণে বৃদ্ধি করে দিবেন। শুধু মর্যাদা বৃদ্ধি করবেন না, আল্লাহ তাআলা জীবন থেকে, তার আমলনামা থেকে গুনাহগুলোকে এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, ওই গুণটা যদি কোনো মানুষ অর্জন করতে পারে, ওই গুণে যদি কোনো মানুষ গুণান্বিত হয়, একটা বার মাত্র যদি ওই আমলটা করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে নিষ্পাপ বানিয়ে দিবেন, মা তার সন্তানকে সদ্য ভূমিষ্ঠের সময় ওই সন্তান যেভাবে নিষ্পাপ থাকে, ওই গুণের দ্বারা ওই বান্দা অনুরূপ নিষ্পাপ হয়ে যাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা কোন গুণের কারণে পিঁপড়ার আলোচনা পবিত্র কোরআনুল কারীমে নিয়ে আসলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর ছিলেন, বড় মুআজ্জাজ পয়গম্বর। একাধারে তিনি যেমন পয়গম্বর ছিলেন, তিনি যেভাবে নবী ছিলেন, অনুরূপ তিনি সারা পৃথিবীর আবার বাদশাহ ছিলেন। শুধু পৃথিবীর মানুষের বাদশাহ নয়, সকল মাখলুকাতের বাদশাহ ছিলেন। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকের ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। গরু যখন ডাক দিত, গরু কি বলে সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। পাখি যখন ডাক দিত, পাখির ডাকের আওয়াজ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতেন। জিন, দাও, দানব যা কিছু দুনিয়াতে আছে, যে কোনো ডাক সে তার নিজের ভাষায় যখন ডাকতো, আমরা তো মনে করি পাখি ডাক দিয়েছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ডাক শুনেই বুঝতে পারতেন এই পাখিটা ডাক দিয়ে সে কি বলতে চায়। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছেন, তার পূর্বে কাউকে ওই রকম রাজত্ব দেন নাই, পরে আজও পর্যন্ত কাউকে ওই মানের রাজত্ব দেন নাই। এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রাজত্ব কাউকে দিবেন না। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা সিংহাসন দান করেছেন। এই সিংহাসন এত বড় আর এত দামি, এত দ্রুত গতি। সুলাইমান হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে এই সিংহাসনে বসে যখন কোথাও যাওয়ার নিয়ত করতেন, এই সিংহাসন বাতাসে উড়তো এত দ্রুত গতিতে। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন বাতাসে উড়তো, সকাল থেকে দুপুর পর্যন্ত 1 মাসের রাস্তা অতিক্রম করত, আবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেক মাসের রাস্তা এই সিংহাসন অতিক্রম করত। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা ছিলেন। এই বাদশা সুলাইমান তার সৈন্য বাহিনী নিয়ে একবার এক উপত্যকায় রওনা করেছেন। দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছেন। এটা দেখতে পেল একটা পিঁপড়া। পিঁপড়া দূর থেকে সুলাইমান আলাইহিস সালামের বাহিনীকে আসতে দেখে চিৎকার করে একটা আওয়াজ দেয়। এই আওয়াজটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে যায়। পিঁপড়া চিৎকার দিয়ে কি বলেছে?
আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা নামলের 18 নম্বর আয়াতে বলে দিয়েছেন, পিঁপড়াটা ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিঁপড়ার দলেরা, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, তোমরা তোমাদের গর্তের মধ্যে প্রবেশ করো, কেননা লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালামের আগমন দেখে পিঁপড়া ডেকে অন্য পিঁপড়াদেরকে বলে, পিঁপড়ার দলেরা, তাড়াতাড়ি করে তোমাদের গর্তে ঢুকে পড়ো, কেননা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে আসতেছেন। হতে পারে তিনি যখন রাস্তায় চলবেন তখন দেখা যাবে তারা অজান্তেই তোমাদেরকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে ফেলবে, তোমরা তাদের পদাঘাতে মারা যাবে। সুতরাং তোমরা আর রাস্তায় থেকো না, তড়ি ঘড়ি করে তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাকের এই ছোট্ট মাখলুক পিঁপড়া অন্য পিঁপড়াদেরকে যখন বিপদের আশঙ্কা দেখলো, সতর্ক করে দিল, ডাক দিয়ে সবাইকে সতর্কবাণী শুনিয়ে দিল, যাও যাও, তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলে যাও, সামনে বিপদ। কেন, সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন রাস্তায় হাঁটবেন, তোমাদের মতো ক্ষুদ্র প্রাণী পিঁপড়া পায়ের নিচে পিষ্ট হবে কিনা তাদের খবরও থাকবে না, ঠিক কিনা? এজন্য সবাই আত্মরক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন এই পিঁপড়া, এই যে অন্য পিঁপড়াদের কল্যাণ কামনা করেছে, অন্য পিঁপড়াদেরকে বাঁচানোর জন্য সেই পিঁপড়াটা যে ফিকির করেছে, সেই পিঁপড়া যে সামান্য চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাখলুক আরেক মাখলুককে বাঁচানোর যে চেষ্টা, এই চেষ্টাটা এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, এই একমাত্র কাজের বরকতে আল্লাহ তাআলা ওই পিঁপড়ার নামে শুধু আলোচনাই করেন নাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটা সূরা নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে কাজটা কি? অন্যকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করা। আমরা মানুষ, আমাদের সামনে অনেক সময় বিপদে পড়ে না? আমি আর আপনি যদি মনে দরদ নিয়া, একটা মানুষ বিপদে পড়েছে, আরে লোকটা বিপদে পড়ছে, আমি দৌড়ে আগে গেলাম, তাকে বাঁচানোর চেষ্টা করলাম, এই একটা কাজ যদি আমি আর আপনিও করতে পারি, মহান আল্লাহ তাআলা এই কাজের বরকত, এই কাজের প্রতিদান এত বেশি দান করেন। আমি আমার নিজের থেকে কিছু বলবো না, সব হাদিস থেকে আপনাদের সামনে এক একটা এর যে প্রতিদান পেশ করি। বুখারী শরীফের হাদিস, হয়তোবা আপনারা এখানে যারা মোটামুটি কোরআন হাদিসের আলোচনা মাঝে মধ্যে শুনে থাকেন, যদি ওয়াজ নাও শুনেন, আমার মনে হয় বাসায় বাবা মার কাছে এটা শুনছেন। বুখারী শরীফের এক প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মহিলা, বনি ইসরাইলের মধ্যে এক মহিলা, তার স্বভাব ছিল খারাপ, দেহ ব্যবসা করত, সতীত্ব বিক্রি করে টাকা পয়সা রোজগার করত। এই নষ্টা মহিলা একদিন দেখলো যে কূপে পানি আছে, কিন্তু একটা কুকুর পানি তুলতে পারছে না, পিপাসায় জিহ্বা বের হয়ে গেছে, জিহ্বা ঝুলতেছে। মহিলাটার মায়া হলো, আরে আল্লাহর একটা প্রাণী, তো যত নিকৃষ্ট প্রাণী হোক না কেন, কুকুর যদিও নাপাক প্রাণী কিন্তু আল্লাহর মাখলুক তো। মহিলার দয়া হলো, আরে কুকুরটা এত বড় পিপাসার্ত, জিহ্বা ঝুলে পড়েছে, কুকুরটাকে বাঁচানো দরকার। এই মহিলা নিজের শরীরের যে কাপড়, এই কাপড়ের আঁচল ছিঁড়ে এরপরে কূপের মধ্যে ছেড়ে দিয়া আঁচল ভিজাইয়া উঠাইয়া এরপরে নিংড়াইয়া এই পানি কুকুরকে পান করেছে। কুকুরের পিপাসা নিবারণ হয়েছে, কুকুরের পিপাসা দূর হয়ে গিয়ে কুকুরের কলিজা ঠান্ডা হয়েছে, ওদিকে আমার মাওলায় পাকের আরশ মহল্লাও ঠান্ডা হয়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমান পাপিষ্ঠ অপরাধী নারীকে শুধুমাত্র একটা কুকুরকে পানি পান করানোর উসিলায় তার জিন্দগির সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করে দিয়েছে। এই ওয়াজ এটা শুধু শোনার জন্য নয়, আমি আজ থেকে এখন থেকে নিজেকে একটু প্রস্তুত করার চেষ্টা করি। আমার আশেপাশে তো কত মানুষ কত ধরনের বিপদে পড়ে। শুধু মানুষ বিপদে পড়ে, আমি নিজেই তো কত মানুষকে বিপদে ফেলাই দেই। আমার কারণে কত মানুষ বিপদে পড়ে। আমি আজ এই মাহফিল থেকে, এই কোরআন হাদিসের আলোচনা থেকে একটা সিদ্ধান্ত নেওয়া বড় জরুরি। আমি যেন কোনো মানুষকে বিপদে না ফেলি, আমার কারণে কোনো মানুষ যেন বিপদে না পড়ে। পারবো এই প্রতিজ্ঞা করতে? আজ থেকে নিয়ত করি সবাই, আজ থেকে আর কোনোদিন কাউকে বিপদে ফেলবো না। আমি যেন কারোর বিপদের কারণ না হই, এই নিয়তটা যে যে করতে পারি মহান আল্লাহকে সাক্ষী রাখার জন্য একটু হাত তুলে দেখাই দেই। নারায়ে তাকবীর। আল্লাহ পাক সকলকে কবুল করুন। এমন যেন না হয় যে সবার দেখা দেখি হাত তুলছি। আমি কাউকে বিপদে ফেলবো না। আর যদি কেউ আমার সামনে দেখি যে বিপদে পড়েছে, আমার সাধ্য অনুযায়ী তাকে বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করব। সে হোক একটা কুকুর, হোক একটা বিড়াল, হোক একটা পাখি, হোক একটা গরু। আপনি রাস্তায় হাঁটতেছেন, একটা ছাগল দেখা গেল বাঁধা ছিল, গাছের সাথে রশি পেঁচাইও আটকে গেছে, ঘাস খাইতে পারছে না। এই ছাগলটা বিপদে আছে না নাই? আপনি শুধু একটু দরদ নিয়ে, আরে আল্লাহর একটা মাখলুক, ও ছাড়া থাকলে তো ঘাস খাইতে পারতো, আটকে গেছে। আপনি একটু নিজের গাড়িটা রেখে অথবা নিজের গাড়িটা একটু থামাইয়া, অথবা আপনি হাঁটতেছেন হাতের বোঝাটা নামাইয়া আপনি রশিটা ছাড়াইয়া দিলেন। আরে আপনার কাছে তো মনে হলো আমলটা খুব ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমল ছোট না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আমলটা এত বড় যে সারা জীবনের কোন নেক আমলের উসিলায় আপনি যদি জান্নাতি হতে নাও পারেন, হতে পারে যে এই ছোট্ট আমলের উসিলায় আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। কোরআন হাদিসের ভুরে ভুরে প্রমাণ আছে। বনি ইসরাইলের এক ব্যক্তি, আল্লাহু আকবার, 60 বছর যাবত ইবাদত করছে। 60 বছর যাবত ইবাদত করার পরে খানকায় বসে বসে ইবাদত করে, রাত ভর নামাজ আদায় করে, দিন ভর রোজা রাখে। আল্লাহর বান্দা ইবাদত করতে 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 60 বছর কাটাইয়া দিছে। 60 বছর একটানা ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের কত নৈকট্য অর্জন হয়ে যায়। আল্লাহ পাকের এই নৈকট্য প্রাপ্ত বান্দা ইবাদত বন্দেগী করে, হঠাৎ করে একদিন কোথাও থেকে একজন সুন্দরী মহিলা এই আল্লাহর বান্দার খানকার পাশে এসে অবস্থান করলো। আল্লাহর বান্দা যখন খানকা থেকে বের হয়েছেন, দেখতে পেলেন তার পাশে, খানকার পাশে সুন্দরী এক রমণী। সুন্দরীর দৃষ্টি আল্লাহর বান্দার দিকে পড়লো, আল্লাহর বান্দার দৃষ্টি সুন্দরীর দিকে পড়লো। চোখে চোখ পড়ার সাথে সাথে শয়তান ওয়াসওয়াসা দেয়, আল্লাহর বান্দার মন ওদিকে ঝুঁকে যায়। ওই মহিলাও ছিল নষ্ট মহিলা, চরিত্রহীনা। সেও এই আল্লাহর বান্দার প্রতি আকৃষ্ট হইয়া দুজনে এক পর্যায়ে কাছাকাছি হয়ে যায়, রাত্রি যাপন করে। যেহেতু আশেপাশে কেউ নেই, এই মহিলার সাথে ওই আল্লাহর বান্দা রাত্রি যাপন করে। 1 রাত 2 রাত 3 রাত করতে করতে 6টি রাত এই আল্লাহর বান্দা ওই নষ্ট মহিলার সাথে কাটায়, জেনা ব্যভিচারিতে লিপ্ত হয়ে যায়। 6 রাত অতিক্রম করার পরে এবার আল্লাহর বান্দার মধ্যে হুঁশ ফিরে আসে, হায় রে আমি কি করলাম। একটানা 60টা বছর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যতটা খুশি করতে পেরেছি, আমি তো এক নাফরমানির দ্বারা তার চাইতে হয়তো আল্লাহকে বেশি নারাজ করে ফেলেছি। আল্লাহর বান্দার মধ্যে দুশ্চিন্তা এসে গেছে,
পেরেশান হয়ে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে। একদিন চলে যায়, আল্লাহর বান্দা মুখে খাবার দেয় না, পেরেশানি। হায় হায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? কিয়ামতের ময়দানে আমি এই চেহারা নিয়ে আল্লাহর দরবারে কিভাবে উঠব রে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। কিয়ামতের ময়দানে সব পাপিষ্ঠদের চেহারায় পাপের চিহ্ন ফুটে উঠবে। সুদখোরের চেহারায় সুদের চিহ্ন, ঘুষখোরের চেহারায় ঘুষের চিহ্ন, চাঁদাবাজের চেহারায় চাঁদাবাজির চিহ্ন, ব্যভিচারিণীর চেহারায় ব্যভিচারের চিহ্ন। এভাবে যে যে অপরাধ করে, যে সন্তান মা বাবার অবাধ্য হয়, পিতামাতার কথা শোনে না, পিতামাতার খেদমত করে না, বাবা মাকে কষ্ট দেয়, ওই সন্তানের চেহারায় বাবা মার অবাধ্য সন্তান হিসাবে চিহ্ন ফুটে উঠবে। এভাবে ব্যভিচারের চেহারায় ব্যভিচারীর চিহ্ন ফুটে উঠবে। লোকটা চিন্তা করতেছে, হায় আফসোস, 60 বছর আল্লাহর ইবাদত করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই জেনার চিহ্ন আমার চেহারায় তুলে দেয়, কিভাবে আমার ওই রবের সামনে আমি এই চেহারা দেখাবো? বড় চিন্তা, পেরেশান হয়ে গেছে। ভাইরা আমার, আমাদেরও চিন্তিত হওয়া দরকার। কত হাসি মুখে আনন্দ চিত্তে বন্ধু বান্ধবের পালায় পড়ে কত গুনাহ করে ফেলি। বিবি আমাকে কত বিশ্বাস করে, ওই বিবির কথাও স্মরণ করি না। কত স্বামী আছে সুন্দরী রূপসী, এভাবে গুণবতী মহিলা ঘরে থাকার সত্ত্বেও পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন পাপিষ্ঠের চেহারার মধ্যে পাপের চিহ্ন ফুটে উঠাবেন। যখন পাপের চিহ্ন চেহারায় ফুটবে, আপনি কি চিন্তা করেছেন আজ যেই সন্তান আপনাকে এত সম্মান করে, এত বিশ্বাস করে, ওই সন্তানের সামনে যদি আপনার চেহারায় জেনার চিহ্ন দেখা যায়, কিভাবে আপনি সেদিন মুখ দেখাবেন? বিবির সামনে আপনি যদি কালারিং হয়ে যান, বিবি যদি স্বামীর সামনে কালারিং হয়ে যায়, স্বামী বিদেশ থাকে, স্বামী অন্য এলাকায় চাকরি করে, এদিকে বিবি অন্য পুরুষের সাথে রাত কাটায়, বিবি স্বামী তো তাকে পুরোপুরি বিশ্বাস করে, অথচ দেখা যায় সে এভাবে অন্যায় করতেছে, স্বামীর সাথে বেঈমানি করতেছে। দুনিয়াতে যদিও বেঈমানি করে কাটায় যাও, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা চেহারার মধ্যে চিহ্ন ফুটাইয়া দিবেন। স্বামী দেখবে স্ত্রীর চেহারায় জিনার চিহ্ন, স্ত্রী দেখবে স্বামীর চেহারায় ব্যভিচারের চিহ্ন। ভয়াবহ দৃশ্য হয়ে যাবে সেদিন। এই চিন্তায় আল্লাহর বান্দা আবেদ বড় পেরেশান। একদিন ভাত খায় না, একদিন কোনো খাবার নাই, 2 দিন খাবার নাই, 3 দিন পর্যন্ত কোনো খাবার দাবার মুখে নেয় না, শুধু পেরেশানি আর পেরেশানি। 3 দিন পরে নিজের ব্যাগ থেকে 1 টুকরা রুটি বের করেছে, 1 পিস রুটি বের করেছে নিজে খাবার জন্য। দস্তরখানা বিছায়া যখন এটা খাবারের জন্য বসেছে, প্রস্তুতি নিয়েছে খাবারের জন্য, হঠাৎ করে খানকার বাহির থেকে আল্লাহর 2 জন বান্দা ভিক্ষুক তারা এসে হাত ছাড়লো, হে আল্লাহর বান্দা, বাসায় কে আছো? আমাদের পেটে ক্ষুধা, আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। আল্লাহর এই বান্দা 3 দিন যাবত না খাওয়া, নিজের ক্ষুধার কথা চিন্তা না করে, যেহেতু পেরেশান, চিন্তা করলেন এই ক্ষুধার্ত মুহূর্তে যদি আমার নিজের খাবার নিজে না খাইয়া ভিক্ষুকের মুখে তুলে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা এই ছোট্ট আমলটা আমার নাজাতের উসিলা করতে পারেন। আল্লাহর বান্দা এবার নিজে না খাইয়া এই রুটির টুকরাটাকে 2 ভাগ করে 2 জন ভিক্ষুকের হাতে তুলে দেয়, নিজে না খেয়ে সবর করে আল্লাহর উপরে ভরসা করে অপেক্ষা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই বান্দাকে যতটুকু হায়াত দেওয়া হয়েছিল,
এই মুহূর্তে তার হায়াত শেষ হয়ে যায়। মালাকুল মউত এসে তার জান কবজ করে নিয়ে যায়। জান কবজ হওয়ার পরে সকল মানুষদেরকে কাউকে সিজ্জিনে আর কাউকে ইল্লিয়িনে রাখা হয়। কারোর রূহ জান্নাতের অংশ ইল্লিয়িনের মধ্যে রাখা হয়, আর কারোর রূহকে আবার সিজ্জিন অর্থাৎ জাহান্নামের ভয়াবহতার মধ্যে রাখা হয়। আমার বন্ধুগণ, আল্লাহর এই বান্দার জীবন কবজ হওয়ার পরে তার রূহটাকে নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা এসেছে, তাকে ইল্লিয়িনে রাখবে, আর জাহান্নামের ফেরেশতারা এসেছে তাকে সিজ্জিনে রাখবে। কে তার জীবন নিয়ে তার রূহ নিয়ে যাবে, এটা নিয়ে যখন ফেরেশতাদের মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেন ওই ব্যক্তি 60 বছর ইবাদত করছে আর 6 রাত মাত্র জিনা করছে, সুতরাং 6 রাতের গুনাহ আর 60 বছরের ইবাদত দুই পাল্লায় দিয়ে ওজন করো। যেই পাল্লা ভারী হবে তাকে সেই দিকে নেওয়া হবে। ফেরেশতারা ওজন করতেছে, লোকটা বসে বসে দেখতেছে, হঠাৎ করে দেখতে পেল 60 বছরের নফল ইবাদতের পাল্লা হালকা হয়ে গেছে, 6 রাতের জিনার গুনাহ ভারী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। 6 রাতের জিনার গুনাহ ভারী হয়ে গেছে। লোকটাই মৃত্যু অবস্থায় আবার পেরেশান, হায় রে এবার তো জাহান্নামে যাওয়া ছাড়া গতি নাই, এবার তো আমার কপালে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহর বান্দা বড় পেরেশান অবস্থায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন লোকটা অন্যায় করার পরে সে তো অনুতপ্ত হয়ে দীর্ঘ 3 দিন যাবত না খেয়ে রয়েছে, আমার কাছে বারবার ক্ষমা চেয়েছে, এরপরে আবার ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য নিজের খাবারটা পর্যন্ত ক্ষুধার্ত অবস্থায় অন্যকে বিলু করে দিয়েছে। আল্লাহ তাআলা এই বান্দার উপর দয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে একটা রুটি 2 ভিক্ষুককে দান করেছিল, ওই 2 ভিক্ষুকের ওই একটা রুটি এটা একজন ফেরেশতাকে দিয়া পাঠায়, যান যাও ফেরেশতা ওই ব্যক্তির আমল নামায় নেকির পাল্লায় এই রুটির টুকরাটা উঠাইয়া দাও। যখন রুটির টুকরা উঠাইয়া দেয় সঙ্গে সঙ্গে বান্দার নেকের পাল্লা ভারী হয়ে যায়। ভিক্ষুক ক্ষুধার্ত অনাহারী মানুষ নিজের মুখের খাবার দেওয়ার কারণে 60 বছর ইবাদত করে যেই ফজিলত না পেয়েছে, যেই প্রতিদান না পেয়েছে, মাত্র 1 পিস রুটি দান করে আল্লাহর বান্দা তার চাইতে বেশি প্রতিদান পেয়ে গেছে। এজন্য বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবো, যতদূর সম্ভব চেষ্টা করব। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক বলেন যে আমি একদল মানুষকে সৃষ্টি করছি মানুষের কাজে আসার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? একদল মানুষকে আমি দুনিয়াতে পাঠাইছি, তাদের কাজই হলো মানুষের উপকার করা। দেখবেন কিছু মানুষ সমাজে থাকে, হয়তো অত ভাইরাল না, কিছু মানুষ আছে তো মানুষের বিপদে আগায় ভাইরাল হওয়ার কারণে, ভোট পাওয়ার কারণে, আছে না নাই? এই যে সামনে নির্বাচন, দেখবেন অনেক ভাইরাল হওয়ার ধান্দা, এরকম তাদেরকে পাকড়াও করেছে যে 150 টাকা দিয়ে একটা কম্বল কিনে এটা যখন দান করে কোন গরিবকে, দেখা যায় চারিদিকে মোটামুটি 10টা ক্যামেরা, এরপরে লোকজন অনেকগুলো দিচ্ছে কি 150 টাকার একটা কম্বল। এরকম কম্বল ওই সকল দানবীরদের কপালে ছুঁড়ে মারা উচিত। যারা ভাইরাল হওয়ার দান্দায় দান করে ওদের দান গ্রহণ করবেন না। তোমার দান তুমি নিয়ে বাসায় রাখো, আমার দরকার নাই। কয়েকদিন আগে আমার মাদ্রাসায় আসছে কলম আর ছোট্ট করে ওই যে নোটবুক, ছাত্রদেরকে কলম আর নোটবুক দিবে, তো ক্যামেরা ট্যামেরা নিয়ে ব্যানার ট্যানার নিয়ে মোটামুটি হাজির। ছাত্ররা খাওয়া দাওয়া করতেছে, তারা এসে আমাকে রিকোয়েস্ট করছে, আমি বলছি ঠিক আছে। ছাত্ররা দেখে যে এরা খুব ক্যামেরা ট্যামেরা নিয়ে হাজির। খাওয়া দাওয়া শেষ, এখন আর কোনো ছাত্র দেখি না। কই গেল সবাই? দোতলায়। কি ব্যাপার, দোতলায় কেন? তোমরা মাঠে আসো। ছাত্র একজন আমার সাথে মোটামুটি যে ফ্রি, এক ছাত্র এসে বলতেছে ওনারা যেভাবে ক্যামেরা নিয়ে আসছে আমরা ওই কলম আর নোটবুক নিব না। একজন ছাত্র আনতে পারি নাই। এরপরে
ওদেরকে বললাম যে আপনাদের এই ক্যামেরার সামনে ওরা এইটা নিবে না, তখন সেই ক্যামেরা বন্ধ করে তারপরে দিয়ে গেছে। মোটামুটি শিক্ষা পেয়ে গেছে আর কি। এই জন্য ভাইরাল হওয়ার ধান্দায় না, অনেকে দেখবেন যে ভাইরাল না কিন্তু মানুষের বিপদে গিয়ে যায়। সমাজে এরকম কিছু মানুষ আছে যার যেখানে বিপদ দেখে তার বিপদে গিয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর মানুষ আমি সৃষ্টি করেছি শুধু মানুষের উপকারের জন্য, এই মানুষগুলো আমার কাছে এত প্রিয়, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো যখন বিপদে থাকবে, সব মানুষগুলো যখন অসহায় অবস্থায় থাকবে, পায়ের নিচে তামা এভাবে আগুনের কি বলে সূর্যের তাপে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মাথার এক হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, সবাই শুধু ইয়া নফসি করতে থাকবে, নিজের শরীরের ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এই সময় আমি ওই সকল বান্দাগুলো যারা মানুষের বিপদে উপকারে আসে তাদেরকে আমি আরশ মহল্লার নিচে ছায়া দিয়া নূরের চেয়ারে তাদেরকে বসাইয়া দিব। শুধু নূরের চেয়ারে বসাবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদেরকে নূরের কুরসিতে বসাইয়া আমি আল্লাহ তাদের সাথে বসে বসে খোঁজ গল্প করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি তাদেরকে নূরের চেয়ারে বসাইয়া তাদের সাথে গল্প করব। যখন মানুষ থাকবে বিপদে তখন তারা থাকবে আমার সাথে গল্পে লিপ্ত। আমি আজকে এখান থেকে একজন মানুষ মন থেকে যে ব্যক্তি বলবেন যে আজ থেকে আমি বিপদ দেখলে, যে কেউ বিপদ দেখি, সে আমার হোক শত্রু, আমার শত্রু হোক, আমার পরিচিত, আমার অপরিচিত, আত্মীয়, অনাত্মীয়, আমার ধর্মের অথবা ভিন্ন ধর্মের যে কেউ হোক না কেন, বিপদ দেখলে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব বিপদ থেকে রক্ষা করার। এরকম একজন মানুষ একটু মেহেরবানি করে এই মজলিস থেকে হাত তোলেন। আরে চাইছি তো একজন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। একজন শুধু কামিয়াব কেন হবে, আমরা সবাই কামিয়াব হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে কবুল করুন। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম তখনও তাগড়া যুবক, এখনো বিবাহ শাদী করেন নাই, নবুয়ত তো পানি নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক যুবককে ঘুষি মারছেন, কিপ্তি যুবক, এক ঘুষিতে সে স্পট ডেড। মুসা আলাইহিস সালাম আতঙ্ক, ভেতরে ভয়, আরে লোকটা মরেই গেল, না জানি কি হয়। এরই মধ্যে ফেরাউনের দরবার থেকে আরেক যুবক দৌড়ে এসে বলছে, মুসা, খবর হয়ে গেছে, ফেরাউনের দরবারে পরামর্শ চলতেছে তোমাকে হত্যা করার জন্য, তাড়াতাড়ি ভাগো। মুসা আলাইহিস সালাম ভোর রাত্রে মিশর ছেড়ে মাদায়েনের দিকে রওনা করলেন। কতদূর জানার পেছনের দিকে তাকান, না জানি ফেরাউনের বাহিনী এবার আসে কিনা। মনে খুব ভয়, সাথে কেউ নাই। আল্লাহর কাছে দোয়া করে, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, এই জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করো। এভাবে দোয়া করতেছেন আর মাদায়েনের দিকে অগ্রসর হচ্ছেন। সাথে কেউ নাই, পেটে খাবার নাই, পানি নাই, ভালো পোশাকাদিও নাই, এরপরে কোনো সাথী নাই যে একটু বলে নিজেকে হালকা করবেন দুঃখের কথা আলোচনা করে। এভাবে অসহায় অবস্থায় মুসা আলাইহিস সালাম সামনে বাড়তেছেন। যেতে যেতে এমন ক্লান্ত শ্রান্ত হয়ে গেছেন, না খেয়ে পানি পান না করে আর কত দূর চলা যায়। তো উনি এভাবে সামনে অগ্রসর হচ্ছেন। কত দূর যে দেখলেন যে একটা কূপ, মাদায়েন চলে গেছেন, দেখতেন একটা কূপ আর একটা গাছ পাশে। কূপের পানি দেখে নিজেকে কিছু সান্ত্বনা বোধ করলেন। দেখলেন দুটো মেয়ে, তারা পানি উঠাইতে আসছে, কিন্তু এরই মধ্যে আবার একদল লোক আসছে, তারা পানি তুলে নিজেরা পান করছে, তাদের পশুদেরকে পান করাইছে, এরপরে বিশাল এক পাথর দিয়া কূপের মুখটাকে বন্ধ করে চলে গেছে। এই মেয়ে দুইটা যে পানি তুলবে সেই সুযোগ আর পায় নাই। মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এই মেয়ে দুইটার এখন সাহায্য দরকার। উনি
মেয়ে দুইটার কাছে গেলেন, বললেন তোমরা পানি পান করাচ্ছ না কেন তোমাদের প্রাণীকে? তারা বলল যে আমরা তো দুর্বল, এই পাথর সরিয়ে পানি উঠাবো এই সুযোগ, এই তৌফিক, সক্ষমতা তো আমাদের নাই। এই জন্য আমরা অপেক্ষা করছি, যদি কোনো মানুষ আসে পানি তোলে, ছিটে ফোটা যা পাই সেটা আমরা আমাদের পশুদেরকে পান করাবো। মুসা আলাইহিস সালাম নিজের সর্বশক্তি ব্যয় করে এই কূপের মুখ থেকে পাথরটা সরিয়ে দিলেন, পানি তুলে দিলেন। মেয়েরা নিজেরা পানি পান করলো, প্রাণীদেরকে পানি পান করাইলো, বাড়িতে পানি নিয়ে গেল। বাড়িতে ছিল বৃদ্ধ বাবা, বাবার কাছে গিয়ে এই যুবকের সব খবর বলল। বাবা আবার আর কেউ ছিলেন না, তিনি ছিলেন ওই জামানার একজন মুআজ্জাজ পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা বললেন, একজন মেয়ে পাঠাই দিলেন, যাও যুবককে ডেকে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম এখানে গাছের নিচে বসে দোয়া করতেছেন, আল্লাহ এই যে আমার অসহায়ত্ব, পানি নাই, খাবার নাই, পোশাক নাই, থাকার ঘর নাই, কোন সঙ্গী সাথী নাই, এই বিপদের সময় তোমার সাহায্য আমার খুব দরকার, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। দোয়া করতেছেন, এদিকে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে এসে হাজির হয়ে গেছে। এসে মুসা আলাইহিস সালামকে বলতেছেন, আপনাকে আমার বাবা ডাকছেন। মুসা আলাইহিস সালাম গেলেন, যাইয়া শুআয়ব আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামকে দেখলেন, বুঝতে পারলেন যে এই যুবক কোনো সাধারণ যুবক নয়। প্রস্তাব দিলেন, বাবা আমার দুইটা যুবতী কন্যা, তুমি চাইলে তোমার সাথে একজনকে বিবাহ দিতে পারি, তবে শর্ত হলো 8 বছর অথবা 10 বছর আমার বাড়িতে তোমার কামলা খাটতে হবে, কাজ করতে হবে। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। শুআয়ব আলাইহিস সালামের বাসায় 8 থেকে 10 বছর কাজ করার শর্তে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করে নিলেন। আমার বন্ধুগণ, বোঝার বিষয়, অসহায় মেয়েদেরকে কূপের থেকে পানি তোলার ব্যবস্থা করে বিপদ থেকে তাদেরকে যে রক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটাকে এত পছন্দ করেছেন, যেই মুসার পেটে খাবার ছিল না, খাবারের ব্যবস্থা হয়ে গেল, থাকার জায়গা ছিল না, ঘরের ব্যবস্থা হয়ে গেল, সঙ্গী সাথী ছিল না, আল্লাহ তাআলা চির সঙ্গিনীর ব্যবস্থা করে দিলেন। শুধু তাই নয়, অভিভাবক হিসাবে শুআয়ব আলাইহিস সালামের মতো একজন পয়গম্বরকে যোগ্য অভিভাবক হিসাবেও দান করে দিলেন। এজন্য আপনি যদি মানুষের বিপদে কাছে পাশে দাঁড়ান, আপনার বিপদে পাশে দাঁড়াবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহর রাসূল বলছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াতে যারা আছে তাদেরকে তুমি দয়া করো, তাহলে আসমানওয়ালা তোমার প্রতি দয়া নাযিল করবেন। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার অন্য ভাইয়ের সাহায্যে থাকে। নবীজি আরো বলেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যেই ব্যক্তি দুনিয়াতে কোন মানুষের কোন বিপদ থেকে উদ্ধার করে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার যত সমস্যাগুলো কিয়ামতের ময়দানে দূর করে দিবেন। এজন্য মানুষের বিপদে পাশে দাঁড়াবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রধান বক্তা চলে আসছেন, অত্যন্ত মনোমুগ্ধকর আলোচনা করবেন। আমরা অত্যন্ত ধীর স্থির ভাবে হযরতের আলোচনা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আর সিদ্ধান্ত নিব যে আমি কোন মানুষের বিপদের কারণ হব না, বরং বিপদ উদ্ধার করার কারণ হব আমি। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।